নমস্কার বন্ধুরা, রাইস মাল্টি ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন বাজে ঠিক বিকেল 3টে, আর আমি আমার মামা বাড়ির সামনে। এখন বাজে বিকেল 3টে আর আমি দাঁড়িয়ে আছি আমার মামা বাড়ির সামনে। এখানে আমার দুটো মামা বাড়ি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি সবটা। আর আমার এই মামা বাড়ির প্রতি ভীষণ টান, সবারই টান থাকে, কিন্তু আমার টানটা একটু বেশি, কারণ ছোটোবেলাটা আমি এখানেই কাটিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আগে আমাদের পুরনো মামা বাড়ি। পুরনো বলতে ভুল হবে, এখনও আমার বড় মামা এই বাড়িতেই থাকে, আর বাড়ির সাথেই এই যে দেখো দোকান। তো চলো আগে এই পুরনো বাড়িটাই, মানে বড় মামার বাড়িটাই আগে তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে আমার বড় মামার বাড়ি। তো সামনে অনেক জিনিসপত্র আছে দোকানের। আর আমার মামা বাড়িটা চারদিক দিয়ে ঘর ছিল আগে। এই যে ওই পাশটা দেখতে পাচ্ছ, ওইটাতেও আগে ঘর ছিল, তো এখন ওই পাশটা ভেঙে মামা হচ্ছে, মানে একটা বাড়িরই অর্ধেক ভাঙা হয়েছে, তারপরে ওই অর্ধেকটাতে ছোটো মামা করেছে, আর অর্ধেকটাতে এখনও বড় মামা এখানে আছে। আমার কিন্তু দুটো মামা না, আসলে বড় মামা ছোট মামা বলছি, সবাই ভাববে দুটো মামা, আসলে না, আমার 3টে মামা। তো মেজো মামা এই বাড়িতে থাকে না, মেজো মামা আলাদা বাড়িতে থাকে। আর আজকে আমাদের বড় মামার ঘরে নিমন্ত্রণ ছিল, এই দেখো সবাই খেতে বসেছে। আর আজকে না বড় মাসি আর বড় মেসো এসছে। আমরা তো দুদিন আগে এসছি, আর মাসি আর মেসো আজকে সকালবেলা এসছে। তো আমার স্নান করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, সবার দেখো খাওয়া প্রায় শেষের দিকে। মামা বাড়িতে এসছি তো স্নানের কোনো তাড়া নেই, করি বলেও এতটা দেরি হয়ে গেল। আর এটা হচ্ছে আমার বড় মামি, আর বড় মামির হচ্ছে এই যে ছেলে, ওর হচ্ছে 1.5 বছর বয়স। আর চলো, ওই যে দেখছো বাটিতে চুমুক দিল, উনি হচ্ছে আমার বড় মামা আর বাবু, আর এই যে বড় মেসো আর বড় মাসি। আমিও এখন খাবো, তার আগে চলো স্নান করে জামা কাপড় মেলিনি, তাই ছোটো মামি ডাকছিল ছাদে যাওয়ার জন্য। তো চলো এই সুযোগে তোমাদের ছোটো মামার বাড়িটাও দেখিয়ে দিই। আর এই যে এটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি। ছোটো মামা এই বাড়িটা করেছে বেশি দিন হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। একটা একটা করে একটু একটু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে যাই বলো, আমরা কিন্তু আগের মামা বাড়িটাকেই বেশি মিস করি সবাই। আসলে মারা 4 বোন 3 ভাই, তো 4 বোন একসাথে আসতো, আমরা ভাগনা ভাগ্নি সবাই একসাথে আসতাম, মামিরাও একসাথে থাকতো। তখন একসাথে সবার খাওয়া, এক গামলা মুড়ি মাখা, সবাই মিলে চা খাওয়া, কত যে কথা, কত যে গল্প, কোন দিক দিয়ে সময় চলে যেত বুঝতেই পারতাম না। আর আগে আমরা আসতামও সেই 1 সপ্তাহের নামে, 1 সপ্তাহ কোন দিক দিয়ে কেটে যেত সত্যি বুঝতে পারতাম না। আর এখন তো তা কোনোভাবেই সম্ভব হয় না, সবার ছেলে মেয়ে, মানে আমরা বড় হয়ে গেছি, আমাদের বিয়ে হয়ে গেছে, সবটাই এখন অসম্ভব হয়ে যায়। হয়তো আমরা আসলাম, কোনো মাসিরা আসতে পারলো না, আবার মাসিরা যখন আসে তখন আমরা কেউই আসতে পারি না, এমনকি মাও হয়তো আসতে পারে না। তো সেই জন্য আর কি সবটা সম্ভব হয় না। তবে সেই দিনগুলো খুব মিস করি। এবারে তাও আমরা আসবো বলে বড় মাসি আসলো আজকে সকালবেলা, আর আমরাও এসছি 2 দিনের জন্যই। বড় মাসিও কালকে সকালেই চলে যাবে। তো বড় মাসিরা সকালবেলা চলে যাবে, আমরা একটু পরে বেরোবো। চলো এবার আমরা যাকে দেখতে এসেছি, এই যে দিদার ঘরে এবার যাই। এই দেখো দিদা এখন শুয়ে আছে, পরে আসবো দিদার ঘরে। চলো আস্তে আস্তে এখন সিঁড়িতে উঠে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আমরা যেদিন থেকে এসছি মামা বাড়িতে, সেদিন থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, সে বৃষ্টি কমার কোনো নামগন্ধই নেই, কোথাও বেরোতে পারছি না। কালকে একটু বাজারে গিয়েছিলাম, সে ভেজে নিয়ে কি অবস্থা। 2-3 দিনের জামা কাপড় এখনও অবধি শুকায়নি। সেই যে ব্যাগে করে ভেজা জামা কাপড়গুলো নিয়ে আসা হয়েছে, সেগুলোকে আবার সঙ্গে করেই নিয়ে যেতে হবে। এই দেখো উপরের কত কাজ এখনও বাকি, সমস্তটা ইট দিয়ে শুধু গেঁথে রেখেছে, এখনও অনেক কাজ বাকি আছে। চলো একটু ছাদটা ঘুরে আসি। ছাদের উপরে কত যে ফুল গাছ লাগিয়েছে মামি, শুধু ফুল গাছ না, শুনলাম সবজিও লাগিয়েছে। সবজি বলতে ওই যে টমেটো, ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে বেশ কয়েকটা টমেটো ধরেওছে। আর এই যে কত ধরনের ফুল, আর এই যে একটা লাল জবা,
এটা এত বড় হয় ফুলটা, কালকে একটা ফুটেছিল মামি নিয়ে গেছে, মানে মোটামুটি 3-4টা ফুল হলেই যেন আসন ভর্তি হয়ে যাবে। আজকে কড়ি আছে, আবার কালকে ফুটবে। আর এই যে দেখো, মামি দেখছি তরমুজও লাগিয়েছে, এটা হচ্ছে তরমুজ। এই দেখো এখনো কাঁচা আছে, পাকেনি। জানি না এটার সাইজটা এরকমই থাকবে নাকি বড় হবে। ওই যে দেখো আরেকটিও ঝুলছে। তো এগুলো আসলে বড় হবে নাকি পাকবে জানি না, তবে মামি বলল গত বছরও লাগিয়েছে, তো সেটা খেতে বেশ ভালো হয়েছিল, মানে যেরকম হয় আর কি খেতে সেরকমই হয়েছিল। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে মামির চুলটা একটু কাটিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে চলে এলাম দিদার ঘরে। সবাই মিলে বসে এখানটায় গল্প করছিলাম। আর এই যে যে মানুষটাকে দেখার জন্য আমরা এসেছি, এই যে সেই মানুষটা আমার দিদা। দিদা কিন্তু অনেক দিন ধরেই অসুস্থ, বাড়িতে থেকেই চিকিৎসা চলছে। তো দিদা আগে কত সুন্দর ছিল, যেমন লম্বা ছিল তেমনি লম্বা চুল, তেমনি গায়ের রং। আর এখন দেখো চেনাই যায় না, দেখলেই কষ্ট হয়। জানি না দিদা আদৌ সুস্থ হবে কিনা বা কতটা হবে, কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্রার্থনা করো যেন দিদা তাড়াতাড়ি সুস্থ হয়। দিদার ঘরে এই পুরনো আলমারিটার দরজাটা সেই পুরনো স্মৃতি দিয়ে ঘেরা। দেখো কত ফটো আমার সেই ছোটবেলা, এই যে দিদা, ভাই, এই যে আমার মেজো মামা। দিদার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ছবিগুলো দেখছিলাম, মামি তখন চা করে ডাক দিল, তাই আবার চলে এলাম সবাই মিলে চাটা খাবো বলে। এই যে মুড়ি মাখা হয়েছে আর সবাই মিলে বসেছি চা খেতে। এই যে বড় মাসি, মা, বনু, আমি, মেসো, মামি, আর তার সাথে ছিল একগুচ্ছ গল্প। আর মাম্মা দেখো এখানে খাতায় আঁকিবুকি করছিল। আর এই যে পিছনে বসে আছে এটা হচ্ছে আমার ছোট মামি। আরও ওই যে পিছনে দেখা যাচ্ছে ও হচ্ছে আমার ছোট মামির মেয়ে, মানে আমার বোন। শুধু ছোট মামাকেই ভিডিওতে আনা হলো না। তারপরে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভোরবেলাতে মাসিরা বেরিয়ে গেছিলো। আর আমরাও রেডি হয়ে আছি। এখন এই সকাল 8টা বাজে, আমরাও বেরিয়ে পড়বো 10টার দিকে ট্রেন। তো কি করে বেরোবো সেটাই ভাবছি, এত বৃষ্টি পড়ছে। রেডি হয়ে গেছি ঠিকই, কিন্তু বেরোতে আর ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন আর 2 দিন থাকি। খুব কষ্ট হচ্ছিল জানো। আসলে নারীর টান, এখানেই তো আমার জন্ম হয়েছে, এখানেই বড় হয়েছি, সেই জন্য আমার যেন বেশি মায়া। মায়া করলে তো আর হবে না, বাড়ি তো যেতেই হবে। চলো বৃষ্টিটা কমলে এবার বেরিয়ে পড়বো। আর সবাইকে খুব মিস করব। সেদিন যখন আসলাম মামার বাড়িতে, মায়ের ঠিক যতটা আনন্দ হয়েছে আজকে ঠিক ততটাই কষ্ট হচ্ছে। আসলে মেয়েদের জীবনটাই এরকম, থাকতে চাইলেও উপায় হয় না, আর মাকে নিজের কাছে এনে রাখবে তারও উপায় নেই। তাই ভীষণ মায়ের মনটা আজকে খারাপ। আর আমারও ভীষণ খারাপ লাগছিল। ট্রেন আসা এখনও অনেকটা বাকি, তাই মাম্মাকে নিয়ে একটু উপরে এলাম। উপর থেকে এই যে নিচটা একটু দেখছি, এই চেনা জায়গাগুলোকে। এই জায়গাগুলোতে কত আগে স্কুটি চালিয়ে বেরিয়েছি। আর ওই যে দেখো দূরে বাড়িটা দেখতে পেলাম, দেখো এত বৃষ্টি হয়েছে জলে যেন বাড়িটা ডুবেই যাচ্ছে। আর ওই যে দূরে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, ওখানেই আমার মামার বাড়ি। চলো তাহলে, ওই যে ট্রেনও চলে এসছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর এই যে জায়গা নিয়ে বসেছি। চলো তাহলে এবার যাই বাড়ি। ব্লগটাও তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগ আর আমার মামা বাড়ি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো তাহলে, টাটা।